নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকেই স্বাগত জানাই ঘোষ কিচেনে। আজ আমি আপনাদের কাছে নিয়ে হাজির হয়েছি ম্যাঙ্গো ফিরনির রেসিপি নিয়ে। এই গরমের মধ্যে নিশ্চয়ই আপনারা আইসক্রিম তো খাচ্ছেনই, কিন্তু আইসক্রিমের বদলে যদি এইভাবে ম্যাঙ্গো ফিরনি বানিয়ে নেওয়া যায়, এটা আইসক্রিমের স্বাদকেও হার মানাবে। আশা করি আজকের আমার এই রেসিপিটি আপনাদের সকলেরই ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। এই রেসিপির জন্য আমি এখানে প্রথমে 500 গ্রাম মতো দুধ নিয়ে নিয়েছি। এবার এই দুধটাকে আমি কড়াইয়ের মধ্যে গরম করে নেব। তো দুধটাকে কড়াইয়ে দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিলাম। দুধটা ততক্ষণে ফুটে উঠুক আর আমি ততক্ষণে বাকি প্রিপারেশনগুলো করে নিই। তো এই রেসিপির জন্য আমি এখানে দেখুন প্রথমেই বাসমতি চালকে ভিজিয়ে নিয়েছি। 2 ঘন্টা মতো আমি বাসমতি চালকে ভিজিয়ে রেখেছিলাম। তারপর এই চালটাকে সামান্য পরিমাণ জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। তবে একদম ফাইন পেস্ট বানানোর দরকার নেই, একটু দানা দানা থাকলে এটা মন্দ লাগে না। ততক্ষণে দেখুন দুধটা ফুটে উঠেছে। এবার এটাকে একটু ঘন করে নেব। দুধটাকে একটু জাল দিয়ে কমিয়ে নেব। তবে পায়েস বানানোর সময় যেমন দুধটাকে অনেকটা ঘন করে নিতে হয়, সেরকম কোনো ব্যাপার এখানে নেই। এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর দেখুন এখানে নিয়ে নিয়েছি চিনি। চিনির পরিমাণটা একটু কমই নিয়েছি, যেহেতু আম দিয়ে বানাবো, আমের মধ্যে অনেকটাই মিষ্টি থাকবে। আর এদিকে নিয়ে নিয়েছি ড্রাই ফ্রুটস, সামান্য পরিমাণে কিশমিশ, কাঠবাদাম আর পেস্তা বাদাম। এই সমস্ত কিছুকে আমি একটু লম্বা লম্বা করে ছোট ছোট করে কেটে নিচ্ছি। সব কিছুই তো খুব ভালোভাবে কাটা হয়ে গেল। আর ততক্ষণে দেখুন দুধটাও আগের থেকে কমে এসেছে আর একটু ঘনও হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব চালের মিশ্রণটা। বাসমতি চালটা যেটা আমি প্রথমেই বেটে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে আস্তে আস্তে এইভাবে দিতে থাকবো আর মিক্স করতে থাকবো। তাছাড়া ডালা পাকিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে, তাই এটা দেওয়ার সাথে সাথে কন্টিনিউয়াস নাড়তে হবে। আর দেখবেন এটা দেওয়ার সাথে সাথেই দুধটা আস্তে আস্তে ঘন হতে শুরু করেছে। চালের বাটাটা দেওয়ার পরই কন্টিনিউয়াস নেড়ে চেড়ে যেতে হবে। আর এটা 10 থেকে 15 মিনিটের মধ্যেই তৈরিও হয়ে যাবে। দেখুন আস্তে আস্তে দুধটা কতটা ঘন হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এলাচ, 3টে এলাচ দিলাম। এলাচের ফ্লেভার এলে এটা খেতে আরও টেস্টি লাগবে। তো সব কিছুকে আমি এইভাবে মিডিয়াম ফ্লেমে কুক করে নেব আর কন্টিনিউয়াস নাড়িয়ে চাড়িয়ে কুক করে নেব। আর এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম চিনি। চিনিটা দিয়েও খুব ভালোভাবে মিক্স করে নেব। এই রেসিপিটি খুব সহজেই আর খুব তাড়াতাড়ি তৈরিও হয়ে যায়। যেহেতু চালটা বেটে দেওয়া হয়, তাই দুধটা ঘন হতেও বেশি সময় লাগে না। আর চালটা কুক করতে ওই 10 মিনিট মতো টাইম লাগে। ম্যাঙ্গো ফিরনিটা বানানোর জন্য আমি এখানে 2টো আম নিয়েছি। আমটাকে কেটে আমের পাল্পটাকে বের করে নেব। আপনারা নিজেদের সুবিধা মতো যে কোনো পদ্ধতিতেই বের করে নিতে পারেন। তবে আমি এইভাবে আমের একটা স্লাইস কেটে চামচ দিয়ে এইভাবে আমের পাল্পটাকে বের করে নিয়েছি। 2টো আমের পাল্পই আমি একইভাবে বের করে নিয়েছি। এবার এটাকে ফাইন পেস্ট বানিয়ে নেব। এই আমের পেস্টটা কতটা স্মুথ হয়েছে আপনারা আশা করি দেখে বুঝতেই পারছেন। কোনো লাম্পস নেই, একদম স্মুথভাবে বাটা হয়ে গেছে। আর ফিরনিটাও দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে। আর ফিরনিটাকে আমি রুম টেম্পারেচারে এনে তারপর আমি এর মধ্যে ম্যাঙ্গো পাল্পটা দিলাম। তাছাড়া এটা ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। ম্যাঙ্গো পাল্পটাকে দেওয়ার পরও সব কিছুর সাথে একবার মিক্স করে নিতে হবে খুব ভালোভাবে। আর দেখুন আস্তে আস্তে কালারটা কতটা সুন্দর চলে আসছে। আপনারা যদি ম্যাঙ্গো ফিরনি না বানিয়ে রেগুলার ফিরনি বানান, তাতে এই কালারটা আনার জন্য শুধু কেশর গলা জল দিলেই এই রকম কালার চলে আসবে। দেখুন আমের পাল্পটা পুরোপুরি আমি ফিরনির সাথে মিক্স করে নিয়েছি আর কালারটা কতটা সুন্দর চলে এসেছে। আর আমটা যেহেতু অনেকটাই মিষ্টি ছিল, তাই আমি এর মধ্যে চিনির পরিমাণটাও কমই দিয়েছি।
ফিরনিটা এখন পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ওপর থেকে দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটস, যেটা আমি প্রথমেই কেটে রেখেছিলাম। এটা পুরোপুরি অপশনাল, তবে এই ড্রাই ফ্রুটসটা দিলে খেতে খুবই ভালো লাগে। তো চলুন এবার এটাকে সেট করে নেওয়ার পালা। তার আগে সব কিছুকে আরও একবার খুব ভালোভাবে মিক্স করে নিলাম। ফিরনি সাধারণত মাটির পাত্রেই সেট করা হয়, তাই আমি এখানে দুটো মাটির পাত্র নিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি এরকম মাটির পাত্র না থাকে, যে কোনো বাটিতে আপনারা এটাকে সেট করে নিতে পারেন। তো দুটো পাত্রের মধ্যে আমি দেখুন এই ফিরনিটাকে ঢেলে নিচ্ছি, আর যেটা এক্সেস থাকবে সেটা আমি একটা বড় কাঁচের বোলের মধ্যে ট্রান্সফার করে নেব। আর গার্নিশের জন্য ওপর থেকে ছড়িয়ে দেবো কিছু ড্রাই ফ্রুটস। আমার কাছে কাঠবাদাম, পেস্তা বাদাম আর কিশমিশি ছিল। আপনাদের কাছে যদি কাজু বাদামও থাকে সেটা আপনারা এখানে দিতে পারেন। তো দেখুন খুব সুন্দরভাবে এটাকে গার্নিশ করে দিয়েছি। এবার এটাকে ফ্রিজের মধ্যে 3 থেকে 4 ঘন্টা মতো রেখে দেবো। চার ঘন্টা পর দেখুন আমি এটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি, আর একদমই পারফেক্টলি সেট হয়ে গেছে, আর কালারটাও আগের থেকে অনেকটাই ভালো লাগছে। এই গরমের মধ্যে আপনারা যদি বাড়িতে আমের এই ডেজার্টটা বানিয়ে নেন, তাহলে গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনাদের আইসক্রিমের আর প্রয়োজন পড়বে না। এটা খুব সহজেই সামান্য কিছু ঘরোয়া উপকরণ দিয়ে আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারবেন। আর দেখুন ফ্রিজে রেখে দেওয়ার পর এটা কত ভালোভাবে সেট হয়ে গেছে। আশা করি আমার এই সহজ অ্যান্ড সিম্পল রেসিপিটি আপনাদের সকলেরই খুব ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর পরিচিতদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। আমি আপনাদের জন্য এরকম আরও রেসিপি নিয়ে আসব। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।